সুপ্রিয় দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি এনজয় কুকিং এর পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন কিন্তু আমড়া সিজন চলছে, সো প্রচুর আমড়া পাওয়া যাচ্ছে বাজারে, ইভেন ভ্যানেও দেখবেন আমড়া বিক্রি করছে। তো এই আমড়া দিয়ে সুস্বাদু এবং লোভনীয় একটা আচারের রেসিপি আজকে শেয়ার করছি। এত মজার আমড়ার আচার, কি বলবো, কুচি আমড়ার আচার, যেটা কি না আপনার ভাত, রুটি, খিচুড়ি যে কোনো কিছুর সাথে অসম্ভব মজাদার আর সুস্বাদু। তো কথা বাড়াবো না, চলুন তাহলে রেসিপিতে চলে আসি। তো এর জন্য আমি আমড়াগুলোকে এরকম কুচি কুচি করে গ্রেট করে নিয়েছি। পরিমাণটা ডিপেন্ড করে আপনি কতটুকু বানাবেন সেটার উপরে। গ্রেটার আছে না, আলু যে গ্রেট করা গ্রেটারটা আলু কুচানো হয়, সেটা দিয়ে এরকমভাবে কুচি কুচি করে নেওয়া হয়েছে। এখন একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। ফ্রাই প্যানটা অবশ্যই একদম শুকনা হতে হবে, কোনো পানি থাকে না যেন। সরিষার তেল দিয়ে দিয়েছি আধা কাপের মতো, 3টা তেজপাতা আর 8-10টা শুকনা মরিচ। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন। 5 ফোড়নটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিতে পারেন, কম বেশি। আপনি যদি কম পছন্দ করেন কম দিবেন, বেশি পছন্দ করলে বেশি দিবেন, তবে অতিরিক্ত দিতে যাবেন না। আমি এই ছোট চামচের 4 চামচ দিয়েছি, চামচটা ছোট বিধায় আমি এখান থেকে 4 চামচ দিলাম। এখন নাড়াচাড়া করে নিচ্ছি। যখনই এই ফোড়ন থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে, তখনই আমি এর ভিতরে আগে থেকে কুচি করে রাখা আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এই আচারটা বানাতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, অনেক জলদি আচারটা তৈরি হয়ে যায়। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি তেলের সাথে, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেল এবং মশলাগুলো। এখন এর ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর লবণ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমড়াটা একদমই নরম হয়ে আসবে। তো নাড়াচাড়া করে লবণটা মিশিয়ে নিয়ে 4-5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। 4-5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আমড়া থেকে কিন্তু পানি ছেড়েছে। এই পানিগুলো কিন্তু শুকিয়ে নিতে হবে একদম। আমড়ার ভিতরে কোনো পানি থাকা যাবে না, তাহলে কিন্তু বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না। আর এই আমড়ার আচারটা রোদে দেওয়ার কোনোই ঝামেলা নেই, এইভাবে বানিয়েই আপনারা অনেক দিন রেখে দিতে পারবেন। সামান্য একটু গুড়ের একটা টুকরা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কতটুকু সাইজের দিয়েছি। এখন এই গুড়টাকে ভালো করে গলিয়ে আমি খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। গুড়গুলো খুব ভালোভাবে মিশে গেছে, দেখতেই পাচ্ছেন দর্শক। এখন আমি এর ভিতরে তেঁতুলের কাঠ দিয়ে দিব। তেঁতুল ভিজিয়ে তেঁতুলের পানিটুকু নিয়ে নিচ্ছি। আমড়াটা বেশি টক না, যে কারণে আমি এখানে তেঁতুলের কাঠ ব্যবহার করছি। আপনারা যে আমড়া নেবেন যদি বেশি টক হয়, তাহলে তেঁতুলের কাঠ না ব্যবহার করলেও হবে, তবে তেঁতুলের কাঠটা দিলে আমড়াটা আচারটা খেতে আরও বেশি ভালো লাগে। তেঁতুলের কাঠটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই তেঁতুলের কাঠটা দেওয়ার পরে আবার ভালো করে জাল করে নিতে হবে, পানিগুলো শুকিয়ে নিতে হবে। লবণ আর একটু দিয়ে দিলাম, লবণটা অবশ্যই চেক করে দিতে হবে। ব্যাস 2-3 মিনিটের জন্য আবার ঢাকা দিলাম। 3-4 মিনিট পরে আবার ঢাকা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। পানি কিন্তু অনেকটা শুকিয়ে এসছে, তেলও ছাড়া শুরু করেছে প্রায়, দেখতেই পাচ্ছেন। আর কি সুন্দর যে একটা ঘ্রাণ আসছে আচার থেকে, কি বলবো, লোভনীয়, খুবই মানে বলতেই পারছি না আমি। আর এর ভিতরে এখন ভিনেগার অ্যাড করে দিচ্ছি যাতে আচারটা বেশি সময় থাকে। আমি যে ভিনেগারের ঢাকনিটা আছে সেই ঢাকনি দিয়েই 2 ঢাকনি মতন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়া। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি চুলোর আঁচটা হাই হিটে রেখেছি। আর বেশিক্ষণ নাড়াচাড়া করা লাগবে না, হয়ে গেছে প্রায় আমাদের আচারটা। কিছুক্ষণ পরেই দেখবেন যে তেল ছেড়ে দিয়েছে উপর থেকে, আর আচারগুলো দেখলেই বোঝা যাবে যে আচারটা তৈরি হয়ে গেছে। এই যে পুরো কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আর একদম পারফেক্টলি আমড়ার আচার তৈরি হয়ে গেছে। তো আচারের রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ, আমাকে সাপোর্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।